ভেদ বা ভেরিয়েশন ক্লাস 10 পার্ট 2। তো আগের পার্টে কিন্তু আমরা 3-এর 3 অবধি করছিলাম। আজকে 4-এর 1 নাম্বার থেকে শুরু করব। কি বলছে যে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y ইজ ইকুয়াল টু 9 যখন x ইজ ইকুয়াল টু 9। তাহলে x এর মান নির্ণয় করো যখন y ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু 6। প্রদত্ত জিনিসটা আগে প্রথমে বুঝতে হবে তোমাদের যে y x এর সঙ্গে কি ভেদে আছে, বলছে সরল ভেদে আছে, কিন্তু x এর বর্গমূলের সঙ্গে। তাহলে y x এর বর্গমূল মানে রুট ওভার, হ্যাঁ, রুট ওভার x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। আর আমরা জানি দুইটা ভেরিয়েবল সরল ভেদে থাকলে x ভেরিজিয়াস রুট ওভার x লিখবো এখানটায়। ঠিক আছে, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে মানে কন্ডিশন এটা হোল্ড করছে। এবার আমরা জানি যে এই যে ভেরিজিয়াস চিহ্নটা উঠাই দিয়ে আমরা সমান সমান কে দিই, তাহলে রুট ওভার এক্স। আর এইখানে আমাদের লিখতে হয় যে কে হলো একটা অশূন্য কিন্তু ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখতে হবে পাশে সব সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার প্রথমে আমরা কে এর ভ্যালুটা নির্ণয় করব। কে এর ভ্যালুটা নির্ণয় করার জন্য দেখো এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দেওয়া, এই যে তো বলছে যখন এক্স এর ভ্যালু 9 ওয়াই এর ভ্যালু 9, তাহলে যখন এক্সটা 9 ওয়াইটাও বলছে কত 9, তাহলে সেখান থেকে দেখি কে এর ভ্যালুটা কত। তার মানে 1 নং থেকে আমরা লিখতে পারি ওয়াই এর ভ্যালুটা এখানে বসাচ্ছে 9 ইজ ইকুয়াল টু কে রুট ওভার 9 এখানে বসাচ্ছি। তাহলে রুট 9 মানে হচ্ছে লেখা যায় 3 গুণন 3। তাহলে রুটের ভিতর দুইটা 3 থাকা মানে একটা 3 কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কে এর ভ্যালুটা 3, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছে 3। এই 3টা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, এবার কি বলছে কোশ্চেনটা ভালো করে তাক। এই যে এক্স এর ভ্যালু 9 বসানোর পর ওয়াই এর ভ্যালু 9 পেলাম, তাহলে বলছে ওয়াই এর ভ্যালু যদি আমি 6 বসাই তাহলে এক্স এর ভ্যালু কত এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে যখন 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 ওয়াইটা 6 তখন বলছে এক্সটা কত, এটা কোশ্চেন মার্ক দিব। সে যেটা নির্ণয় করব সেটা কোশ্চেন মার্ক দেব। এই কোশ্চেন মার্কের এক্সটা কোথার থেকে বের করব, 1 নং থেকে। তাহলে 1 নং থেকে আমরা এক্স এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে এই যে 1 নং ওয়াই এর ভ্যালুটা এখানে বসাবো। তাহলে ওয়াই এর ভ্যালু কত বসাবো, 6। তখন বলে দিছে ওয়াই এর ভ্যালু 6, এই যে এখান থেকে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কে। কে এর ভ্যালুটা দেখো বের করে রাখছে, কে একটা লাগে, তো কে এর ভ্যালু বের করে এখানে কত আছে 3 রুট ওভার এক্স। এটা যা আছে লিখলাম, কারণ এক্স এর ভ্যালু বের করবো। 3 দিয়ে এখানে 6কে ভাগ করে দেবো, 2 পাবো। তাহলে এই যে 3 দুগুণ 6, তাহলে 2 পাচ্ছি রুট ওভার এক্স। কিন্তু আমাকে বলছে যে এক্স এর ভ্যালু নির্ণয় করতে, রুট এক্স এর ভ্যালু নির্ণয় করতে না, সেজন্য আমরা কি করে দেবো, বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে রুট এক্স এর বর্গ করলে এক্স হবে। তাহলে বর্গ করলে দেখো এখানে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু এক্স। তার মানে এক্স এর ভ্যালু বের হচ্ছে 4, এটাই অ্যান্সার। তাহলে নির্ণয় এইভাবে লিখে দিবে লাস্টে যে নির্ণয় এক্স এর ইজ ইকুয়াল টু নির্ণয় এক্স ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, 4-এর 2 নম্বরটা কি বলছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আর জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এটুকাকে আমরা লিখে নিই, এক্স ওয়াই এর সঙ্গে কিসে সরল ভেদে আর জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। লাইন ধরে ধরে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। তার মানে প্রদত্ত এক্স যদি ওয়াই এর সঙ্গে সরল ভেদে থাকে তাহলে আপনাকে লিখতে পারি এক্স ভেরিজিয়াস ওয়াই, এটা 1 নাম্বার দিই। ঠিক আছে, আবার এক্স বলছে জেটের সঙ্গে, এই যে বলছে না এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেটের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তার মানে এক্স জেটের সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে 1/z লিখতে পারি। ঠিক আছে, তাহলে বলছে এবার এত দূর অবধি আমাদের শেষ। বলছে ওয়াই এর ভ্যালু 4 জেটের ভ্যালু 5 হলে এক্স এর ভ্যালু বের হচ্ছে 3। তাহলে বলছে ওয়াই এর ভ্যালু 16 জেটের ভ্যালু যদি 30 হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা কি করব, 1 আর 2কে যৌগিক ভেদ অনুসারে আমরা লিখতে পারি। 1 ও 2 নং থেকে যৌগিক ভেদ অনুসারে থেকে কি বলা যায় যে এক্স ভেরিজিয়াস যৌগিক ভেদের নিয়ম কি ছিল, যে দুইটাকে যুক্ত করে দেওয়া। কিন্তু কেমন করে যুক্ত করব, এদিকে এক্স এক্স আছে এক্স লিখে দিলাম আর এই দুটো গুণ করে দেবো, তাহলে ওয়াই বাই জেড লিখতে পারি। এবার এই যে ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে এখানে একটা অশূন্য ভেদ ধ্রুবক লিখব, কে ওয়াই বাই জেড লিখলাম। এটা 3 নং দিই। তাহলে কেটা এখানে কি, কেটা হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো কে এর ভ্যালুটা নির্ণয় করার জন্য এক্স ওয়াই জেড এর ভ্যালু দরকার। এই যে ওয়াই এর ভ্যালু 4 জেড এর ভ্যালু 5 আর এক্স এর ভ্যালু 3।
এটা দেওয়া আছে। প্রথমে কে এর ভ্যালু নির্ণয় করবো। কে এর ভ্যালু নির্ণয় করার জন্য এক্স ওয়াই জেড প্রত্যেকটা ভ্যালু কিন্তু প্রথমে তোমাদের দেওয়া থাকবে এরকম করে, ঠিক আছে। তাহলে যখন এক্স ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু 4, যে ভ্যালুগুলো দেওয়া আছে ওগুলো লিখে নিচ্ছি, জেড ইজ ইকুয়াল টু 5। তাহলে 3 নং থেকে প্রথম কথা হলো আমাদের কে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে 3 নং থেকে এক্স এর ভ্যালু বসাচ্ছি এখানে 3 ইজ ইকুয়াল টু কে এর ভ্যালু নির্ণয় করবো, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 4 আর জেড এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এই যে জেড এর এই 5 এর সাথে এই যে 3 এটা গুণ করে দিচ্ছি, 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 4কে, তাই না, এইটার সাথে এটা গুণ হবে। তাহলে 15 ইজ ইকুয়াল টু 4কে। তাহলে কে এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 15-র নিচে 4, 15-র নিচে 4, এটা হচ্ছে 4 নং দিয়ে দিই, ঠিক আছে। এবার কি বলছে দেখো, যে এই যে এক্স এর ভ্যালু 3 এর জন্য ওয়াই এর ভ্যালু 4 আর জেড এর ভ্যালু যে 5 পেলাম, এবার বলছে এক্স এর ভ্যালু কত হলে ওয়াই এর ভ্যালু 16 আর জেড এর ভ্যালু 30 হবে। তাহলে এটা নির্ণয় করতে বলছে। তার মানে আমি এখানে সাইডে করছি, তোমরা কিন্তু পরের পেজে করো যদি পরীক্ষার সময় এই ধরনের কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এখন আবার ওয়াই এর ভ্যালু 16 আর জেড এর ভ্যালু যদি 30 হয়, তাহলে বলছে এক্স এর ভ্যালু কত, মানে এটা কোশ্চেন মার্ক দিয়ে দিবে, কোশ্চেন মার্ক যেটা নির্ণয় করবে সেটা কোশ্চেন মার্ক। তাহলে এই এক্স এর ভ্যালুটা কোথা থেকে বের করবে, 3 নং থেকে। তাহলে 3 নং থেকে আমরা কি এখানে লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কে এর ভ্যালুটা দেখো বের করে রেখেছে, এই যে 3 নং এইটা, কে এর ভ্যালুটা এখানে কত আছে, 15-র নিচে 4, এই যে 15-র নিচে 4। এইভাবে আবার গোল দিবে না, ঠিক আছে, আমি বোঝার সুবিধার্থে কিন্তু দিচ্ছি। 15-র নিচে 4, ওয়াই এর ভ্যালুটা এখানে কত বসাবো, এই যে 16, আর জেড এর ভ্যালুটা কত বসাবো, 30। তাহলে এখানে একটু ক্যালকুলেট করি, 4 চোখ 16, 15 দুগুণ 30, 2 4, হ্যাঁ লেখা যায় 2 দুগুণ 4। তাহলে এই যে এক্স এর ভ্যালু হচ্ছে 4, তাহলে সরি 2, তাহলে এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই ভ্যালু 16 আর জেড এর ভ্যালু 30 হবে। তাহলে এই যে নির্ণয় লিখে দিবে, নির্ণয় এক্স ইজ ইকুয়াল টু 2। তার পরের অঙ্কটা কিন্তু একই রকম, যেভাবে 2 নাম্বারটা করলাম সেই একইভাবে কিন্তু 3 নাম্বারটা করবো, এটা বাড়িতে হোমওয়ার্ক, ঠিক আছে। 5-এর 1 নাম্বারটা দেখো কি বলছে, যে এক্স ভেরিজিয়াস ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভিআই, ঠিক আছে। প্রদত্ত যা আছে লিখে নেব, সেইখান থেকে প্রমাণ করতে হবে এই জিনিসটা। তাহলে প্রদত্ত যা আছে লিখে নিই, প্রদত্ত এক্স ভেরিজিয়াস ওয়াই, এক্স ভেরিজিয়াস ওয়াই, তা আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই, এটা আমার প্রমাণ করতে হবে। তো প্রমাণ জিনিসটা পাশে আমি লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ভেরিজিয়াস চিহ্নটা প্রথমে তুলে দিয়ে একটা বসাতে পারি কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটার নাম দিলাম হচ্ছে কে, এবং এখানে লিখে দিতে হবে কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক লেখা যায়। আচ্ছা, এবার এই যে ওয়াইটা এক্স এর নিচে নিয়ে আসে, তাহলে এক্স বাই ওয়াই, এদিকে কে আছে, কে এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, লেখা যায়। এবার যোগ ভাগ নিয়ম অনুসারে আমাদের কি এখানে লেখা যায় যে উপরে কি করব, এক্স এর সাথে ওয়াই যোগ করব আর নিচে উপরটার সাথে নিচেরটা বিয়োগ করে দেবো। তাহলে এই দিকেও তাই করব, কে এর সাথে নিচেরটা যোগ করে দেবো আর কে এর সাথে নিচেরটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। দেখলাম এই প্রক্রিয়াটা হচ্ছে বা সূত্র বলতে পারো যে যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া, এটা কিন্তু পাশে একটু লিখে দিবে, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করে কিন্তু আমরা এটা লিখতে পারি। এবার এই যে নিচে এক্স মাইনাস ওয়াই আছে সেটা আমি এই সাইডটায় নিয়ে যাচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই এদিকে যা আছে লিখলাম, ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই হচ্ছে কে মাইনাস ওয়ান, আর এইটা এদিকে গুণ করে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই, লেখা যায়। এটা এখানে আসলে আগের লাইনটা পাবো। এবার আমরা কি জানি যে এই যে সমান সমান ধ্রুবক, এই জিনিসটা যদি আমি তুলে দিই, প্রথম কথা হলো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা হলো ধ্রুবক, কারণ কে হলো ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাও ধ্রুবক। তাহলে এই যে গোল করে দিলাম সেটা সমান সমান একটা ধ্রুবক যদি আমি তুলে দিই, তাহলে সেখানে আমি লিখতে পারি ভেরিজিয়াস। তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাই কিন্তু প্রুভ হয়ে গেল বা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথম যে কোশ্চেনটা সেটা কিন্তু প্রুফ। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো 5-এর, যে এ ভেরিজিয়াস 1/c ইজ কোমা দিয়ে সি ভেরিজিয়াস 1/b হলে দেখাতে বলছে এ বি এর সাথে সরল ভেদে আছে। তো যেটা প্রদত্ত আছে সেটা লিখে নিই। প্রদত্ত এ ভেরিজিয়াস 1/c প্রথমে আছে, বইটা কিন্তু সামনে রাখবা, ঠিক আছে, এ ভেরিজিয়াস 1/c।
তাহলে ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে আমি লিখতে পারি সমান সমান একটা ধ্রুবক দিলাম কে না দিয়ে আমি দিলাম হচ্ছে K1 লেখা যায় 1/c। তাহলে এটা 1 নং দিলাম। হ্যাঁ, আর K1টা কি? K1টা হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে পাশে লিখে দিলাম ভেদ ধ্রুবক, কে না দিয়ে K1 দিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আবার বলছে সি বি এর সাথে ব্যস্তানুপাতে আছে, তার মানে বলা যায় C1/b। এটা প্রদত্ত কিন্তু দেওয়া আছে। তাহলে সি সমান সমান আমরা একটা ধ্রুবক বসাবো, সেই ধ্রুবকটার নাম দেব হচ্ছে K2। তার ভেরিজিয়াস চিহ্নটা উঠাই দিয়ে একটা সমান সমান ধ্রুবক বসালাম, ঠিক আছে, বাই হচ্ছে 1/b। আর এটা দেই হচ্ছে 2 নং। আর K2টা এখানে আমরা দেই হচ্ছে নন জিরো ধ্রুবক, ভেদ ধ্রুবক। এটা হচ্ছে কেমন? নন জিরো একটা ভেদ ধ্রুবক। আচ্ছা, এখানে 1 নং থেকে তাকাও, 1 নং থেকে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1 নং থেকে a ইজ ইকুয়াল টু, দেখো K1 যা আছে লিখলাম, এই যে সি এর জায়গায়, সি এর জায়গাটা 1/c এখানে আছে, সি এর জায়গাটা আমি কি লিখতে পারি K2/b। তাহলে 1/c এর জায়গাটায় লিখতে পারি K2/b, K2/b লেখা যায়। সি এর জায়গাটা K2/b লেখা যায়। তাহলে এখানে আমি পাচ্ছি কি a ইজ ইকুয়াল টু, এই বিটা দেখো উপরে যাবে, তাহলে এখানে থাকবে K1 তো উপরে আছে আর K2 কি নিচে আছে, তাহলে বিটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে উপরে আমি এইভাবে লিখতে পারি। এবার এই যে সমান সমান একটা ধ্রুবক, এই যে সমান সমান ধ্রুবকের পরিবর্তে আমি লিখতে পারি ভেরিজিয়াস, তাহলে a ভেরিজিয়াস b প্রমাণ হয়ে গেল, প্রুফ। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যদি a ভেরিজিয়াস b, b ভেরিজিয়াস 1/c এবং c ভেরিজিয়াস 1/d, c ভেরিজিয়াস d হয়, তাহলে a ও d এর মধ্যে যে ভেদ সম্পর্ক আছে সেটা কি, সেটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত যা আছে লিখে নেই। প্রদত্ত a ভেরিজিয়াস b, a ভেরিজিয়াস b, তাহলে ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে আমরা এখানে লিখতে পারি হচ্ছে সমান সমান একটা ধ্রুবক দিই, সেই ধ্রুবকটার নাম দিই হচ্ছে K1। তাহলে K1 হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, এগুলো কিন্তু লিখে নিতে হবে, ভেদ ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে যে b ভেরিজিয়াস 1/c, তাহলে যে ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে একটা আমরা কনস্ট্যান্ট বসে K2 ইন্টু কি হয়ে যাবে 1/c। তাহলে এখানেও আমরা লিখে দেব K2টা হলো একটা নন জিরো ভেদ ধ্রুবক। ঠিক আছে, নন জিরো ভেদ ধ্রুবক। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে সি ভেরিজিয়াস ডি। তাহলে সি ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে একটা সমান সমান ধ্রুবক দেই, ইন্টু হচ্ছে ডি। তাহলে এটা 3 নং। তাহলে এখানে আমি বলতে পারি K3টাও একটা নন জিরো ভেদ ধ্রুবক। ঠিক আছে। এবার দেখো কিভাবে কি করছি। 1 নংটাকে কাজে লাগাও। 1 নং থেকে a ইজ ইকুয়াল টু কি আছে K1। 1 নং এ দেখো 1 নং K1। আর b এর জায়গায় আমি লিখতে পারি, এই যে b এর জায়গায় লিখতে পারি হচ্ছে K2 ইন্টু 1/c, K2 ইন্টু 1/c। তাহলে এই যে এখানে কি ইউজ করলাম হচ্ছে ইউজিং কত 2, তাই না, ইউজিং 2। তাহলে a ইজ ইকুয়াল টু কি পেলাম K1 K2 বাই হচ্ছে c। এবার এই c এর ভ্যালুটাও আমরা জানি K2 ইন্টু ডি, তাহলে এই c এর ভ্যালুটা এখানে বসাই দিই K1 K2, c এর ভ্যালুটা বলছে K3 হবে এটা, হ্যাঁ, K3 ইন্টু হচ্ছে ডি, এটা লিখতে পারি। তাহলে এখানে c এর ভ্যালুটা ইউজিং করলাম, সেই জন্য ইউজিং এখানে 3 লিখে দিলাম। তাহলে এখানে এই যে K2 K1 আর K3 এই জায়গাটা বক্স করে দিচ্ছি, দেখো এই জায়গাটা গোল করে দিলাম। এই জায়গাটা দেখো সমান সমান ধ্রুবক, তাহলে এই সমান সমান ধ্রুবক তুলে কি করা যায় ভেরিজিয়াস, আর 1/d। এইখানে কি বোঝাচ্ছে যে a d এর সঙ্গে কি ভেদে আছে, a d এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, a d এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, তোমাকে বলছে এ ডি এর সম্পর্ক নির্ণয় করতে বলছে, তা এ ডি এর সঙ্গে কি ভেদে আছে দেখো এখানে ব্যস্ত ভেদে। পরে কোশ্চেনটা দেখো কি বলছে যে এক্স ভেরিজিয়াস ওয়াই, ওয়াই ভেরিজিয়াস জেড এবং জেড ভেরিজিয়াস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখি। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক প্রদত্ত যা আছে লিখে নেই। প্রদত্ত কি আছে যে এক্স ভেরিজিয়াস ওয়াই, তাহলে এই যে ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে আমরা K1 লিখতে পারি ওয়াই, হ্যাঁ,
এইখানে আমরা k1 এর ভ্যালুটা বের করি। k1টা তাহলে কত হবে বলো, x/y। এটা আমরা 1 নং দিই, 1 নং। আমরা পরে লিখব k1টা কি, ঠিক আছে। তারপরে y ভেরিজিয়াস কি আছে, z। তাহলে ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট বসে, সেটা হলো k2 z। এখান থেকে আমরা k2টা লিখতে পারি y/z। এটা হলো 2 নং। আর কি দেওয়া আছে, যে z ভেরিজিয়াস x, তাহলে ভেরিজিয়াস চিহ্নটা তুলে দিয়ে আমরা লিখতে পারি k3 x। তাহলে k3 এখানে পাচ্ছি z/x, এটা 3 নং। এবার এইখানে লিখবে যে যেখানে k1 k2 আর হচ্ছে k3 এরা বলছে অশূন্য, হ্যাঁ অশূন্য, ভাষায় যদি লেখো যে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এইবার কোশ্চেনটার দিকে আসবে, কি বলছে যে এই যে ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক কি, ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক কি, তার মানে k1 k2 আর k3 এর মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখো এখন আমরা কি করব, এই ভেদ ধ্রুবক তিনটার গুণ বের করব। k1 k2 আর k3 এই তিনটার মধ্যে গুণ বের করব। তিনটার যদি গুণ বের করি, k1 এর ভ্যালু কত, k1 এর ভ্যালু হচ্ছে x/y ইন্টু y/z ইন্টু z/x। তাহলে দেখো কাটবে, x x কাটবে, y y কাটবে, z z কাটবে, তার মানে এখানে বের হলো 1। তার মানে এই যে ভেদ ধ্রুবক তিনটা আছে না, ভেদ ধ্রুবক তিনটার যে গুণফল, সেই ভেদ ধ্রুবক তিনটার গুণফল হচ্ছে 1। তার মানে ভেদ ধ্রুবক তিনটার সম্পর্ক বলছে যে ভেদ ধ্রুবক, এইভাবে লিখে দিবে যে ভেদ ধ্রুবক তিনটি যে বের হলো, সেই ভেদ ধ্রুবক তিনটির গুণফল, গুণফল বলছে 1, ঠিক আছে। তাই সম্পর্ক কি, ভেদ ধ্রুবক তিনটার গুণফল হচ্ছে 1। 6 কোশ্চেনটা দেখো কি বলছে, যে x প্লাস ওয়াই ভেরিজিয়াস x মাইনাস ওয়াই হলে দেখায় যে 1 নম্বরের ক্ষেত্রে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস xy। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টাইপের, এগুলো কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। দেখো প্রদত্ত যা আছে লিখে নিলাম, প্রদত্ত যে x প্লাস ওয়াই ভেরিজিয়াস x মাইনাস ওয়াই, এটা লিখে নিলাম। আর প্রমাণ করতে হবে কি তোমাকে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস এক্স ওয়াই। আচ্ছা, তো প্রথম কথা হলো এক্স প্লাস ওয়াই, এই ভেরিজিয়াস চিহ্ন উঠাই দিয়ে আমি লিখতে পারি একটা সমান সমান ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে পাশে লিখে দিবে যে কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে নেওয়া যায়। আচ্ছা, এবার কি করব, যে এই এক্স মাইনাস ওয়াইটা এইদিকে নিয়ে আসি, এক্স মাইনাস ওয়াই এই সে নিচে নিয়ে আসলাম, তাহলে কে এখানে পড়ে থাকে, কে নিচে কিছু নাই মানে কি 1 আছে। এবার কি করব, উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে এইটার উপরে এক্স প্লাস ওয়াই, তার উপরে স্কোয়ার হবে, নিচেও তাই এক্স মাইনাস ওয়াই তার হয়ে যাবে স্কোয়ার। উভয় দিকে কি করছি, বর্গ, দুইটা টার্মে স্কোয়ার করলাম, ঠিক আছে। তাহলে এইদিকে কি হয়ে যাবে, কে স্কোয়ার, আর নিচে 1 স্কোয়ার মানে 1। তাহলে এইখানে পাশে লিখে দিবে যে উভয় পক্ষে কি করলাম, বর্গ, উভয় পক্ষে বর্গ, বর্গ করে, হ্যাঁ উভয় পক্ষে বর্গ করলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়াটা ইউজ করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরেরটার সাথে নিচেরটা হচ্ছে যোগ, আর উপরেরটার সাথে নিচেরটা হয়ে যাবে বিয়োগ, এটা করলাম। তার মানে এই সাইডেও তাই করব, উপরেরটার সাথে নিচেরটা যোগ আর উপরেরটার সাথে নিচেরটা হয়ে যাবে বিয়োগ। তাহলে এখানে প্রক্রিয়াটা লিখে দিবে যে যোগ আর ভাগ, এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখানে ইউজ করলাম, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এবার এগুলো সূত্র ভাঙাবে, এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ভাঙা সূত্র এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। একবার এখানে ব্র্যাকেট তুলে করছি, ঠিক আছে, প্লাস আছে তাহলে সাইনের কোনো চেঞ্জ নেই, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আর নিচে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাসটা 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে ধ্রুবকটা যা আছে লিখে দিলাম, কে স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে কে স্কোয়ার মাইনাস, ঠিক আছে। এখানে দেখো 2xy কাটবে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো কাটবে। উপরে দেখো তো কয়টা এক্স স্কোয়ার আছে, দুইটা, 2x², আর ওয়াই স্কোয়ার কয়টা আছে, দুইটা, তাহলে 2y স্কোয়ার। আর নিচে 2xy যোগ করলে হয়ে যাবে 4xy ইজুকাল টু কে স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1। এবার উপরে আমি 2 কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়, নিচে হচ্ছে 4xy
ইজ ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। এই দুইয়ের সাথে 4 কাটবে, 2 থাকবে। এবার এই যে 2xy না এই দিকে নিয়ে যায়, তাহলে এখানে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে ইন্টু 2xy এটা আছে। এইবার দেখো এই যে লাল পেন দিয়ে বক্স করে দিচ্ছি এখানটায়, এই যে এটা তো সম্পূর্ণটা ধ্রুবক। হ্যাঁ, এটা তো সম্পূর্ণটা ধ্রুবক, তাহলে সমান সমান ধ্রুবক এই জিনিসটা যদি উঠে যায় তাহলে আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে ভেরিজিয়াস। তাহলে এইখানটার পরিবর্তে বক্সের জায়গাটার পরিবর্তে আমরা ভেরিজিয়াস লিখতে পারি, আর পাশে এখানে এক্স ওয়াই যা আছে তাই। তাহলে এইটাই কিন্তু প্রুফ। পরে কোশ্চেনটা দেখো কি বলছে যে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই হলে দেখাতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে প্রদত্ত এইটাই কিন্তু প্রদত্ত আছে, তাহলে সেখান থেকে তোমার প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আসি প্রদত্ত যা আছে লিখে নিই। প্রদত্ত যে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই, কি করব এই যে সমান সমান এইখানে ভেরিজিয়াস চিহ্নটা উঠাই দিয়ে সমান সমান একটা ধ্রুবক বসাবো এবং পাশে লিখে দিব যে এই যে কেটা হলো একটা নন জিরো ভেদ ধ্রুবক। এগুলো কিন্তু লিখতে হবে প্রত্যেকটা ধ্রুবকের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি করব এক্স মাইনাস ওয়াইটা নিচে নিয়ে আসবো, এক্স মাইনাস ওয়াই নিচে নিয়ে আসলাম। আর এদিকে কে আছে, কে নিচে কিছু নেই মানে কি ওয়ান আছে। এবার কি করব যোগ ভাগ প্রক্রিয়াটা প্রথমে ইউজ করব। তার মানে উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ করব, আর উপরের টার্মটার সাথে নিচের টার্মটা বিয়োগ করব। এদিকেও তাই, উপরে কে আছে আর নিচে ওয়ান আছে, তাহলে উপরটার সাথে নিচেরটা যোগ, উপরটার সাথে নিচেরটা বিয়োগ, আর এখানে যে প্রক্রিয়া ইউজ করলে সেটা লিখে দিতে হবে যোগ আর হচ্ছে ভাগ। এই যে প্রক্রিয়া ইউজ করলাম এখানটা, ঠিক আছে। এবার ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হবে, নিচে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস দিয়ে গুণ মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এখানে কে প্লাস ওয়ান বাই হচ্ছে কে মাইনাস ওয়ান। এখানে দেখো তো কত পাচ্ছি 2x বাই হচ্ছে এখানে এই যে ওয়াই ওয়াই কাটছে, ঠিক আছে। এখানে এক্স এক্স কাটবে, ওয়াই ওয়াই যোগ করলে 2y পাচ্ছি ইজ ইকুয়াল টু এই যে এইটা ধ্রুবকের না একটা নাম দিই, কি নাম দিব বলো তো। এখানে নাম দিচ্ছি হচ্ছে ধরে নাও কে ওয়ান নাম দিলাম। তাহলে যেটা নাম দিলে সেটা ধরে নিবে যে কে ওয়ান ইজ ইকুয়াল টু এখানে লিখে দিবে কে ওয়ানটা কত ধরলাম কে প্লাস ওয়ান বাই কে মাইনাস। এটা কিন্তু ধরে নিলাম, ইচ্ছে মতো তুমি দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে 2 2 কাটলো, তার মানে পেলাম কি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান। এবার কি করব ঘন করব উভয় দিকে। ঘন করা মানে কিউব করা, তার মানে এক্স বাই ওয়াই পাওয়ার হচ্ছে 3 আর কে ওয়ানের পাওয়ারও কিন্তু 3। তার মানে এইদিকে লেখা যায় যে এক্স এর পাওয়ার 3 আর নিচে হচ্ছে ওয়াই এর পাওয়ার 3, আর এইখানে পাচ্ছি হচ্ছে কে ওয়ানের পাওয়ার হচ্ছে 3, নিচে কিছু নেই মানে 1। এবার আবার যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করবো, মানে উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ করলাম আর উপরের টার্মটার সাথে নিচের টার্মটা বিয়োগ করে দিলাম। এদিকেও তাই, কে ওয়ানের কিউব মাইনাস ওয়ান, উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ আর উপরের টার্মটার সাথে নিচের টার্মটা বিয়োগ। এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর উপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যা আছে এটা রেখে দিলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব যা আছে রেখে দিলাম, আর এই টার্মটা এইটার সাথে গুণ করে দেব। তার মানে এক্স ওয়ানের পাওয়ার 3 কে ওয়ানের পাওয়ার 3 প্লাস ওয়ান বাই কে ওয়ানের পাওয়ার 3 মাইনাস ওয়ান ইন্টু এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। এই যে এইখানে দেখো সমান সমান একটা ধ্রুবক টার্ম আছে, সমান সমান ধ্রুবক টার্ম দেখা মানেই ওইখানে তোমরা বসাই দিতে পারো ভেরিজিয়াস। ভেরিজিয়াস এখানে কি পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে এটা প্রুফ, ঠিক আছে। আচ্ছা, 7-এর 1 নাম্বারটা কি বলছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে। যেটা প্রদত্ত দেওয়া আছে সেটা লিখে প্রমাণ করতে হবে এ প্লাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি। প্রদত্ত যেটা আছে লিখে নিই, প্রদত্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস এ বি, এটা দেওয়া আছে। এই ভেরিজিয়াস চিহ্নটা উঠাই দিয়ে একটা ধ্রুবক বসাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ধ্রুবক এ বি। হ্যাঁ, তাহলে কে ওয়ানটা সরি কেটা হয়েছে নন জিরো ভেদ ধ্রুবক, এটা লিখে দিলাম। আচ্ছা,
এবার এ বিটা না নিচে নিয়ে আসি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দেখো এ বিটা নিচে নিয়ে আসলাম, আর এদিকে কিছু নেই, এখানে কে আছে, তাহলে আর এদিকে নিচে ওয়ান লেখা যায়, কিছু নেই মানে কে নিচে কিছু নেই মানে কত লেখা যাবে, ওয়ান লেখা যাবে, কে আছে কে নিচে ওয়ান দিলাম। হ্যাঁ, এবার কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দেখো এ বি আছে, এ বির সাথে না টু গুণ করে দিলাম, তাহলে এই দিকে আমি লিখতে পারি টু, এই যে ওয়ানের জায়গাটা টু লিখলাম, মানে নিচে আমি দুই দিয়ে গুণ করে দিলাম দুইটা টার্মে, তাহলে দুই দুই কেটে গেলে আগের লাইনটাই পাবো। দেখো এবার কি করব, উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ, আর উপরের টার্মটার সাথে নিচের টার্মটা বিয়োগ করলাম, এখানেও তাই করব, উপরেরটার সাথে নিচেরটা যোগ আর উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করলাম, তাহলে এই যে প্রক্রিয়া সেটা হলো যোগ ভাগ, এই প্রক্রিয়াটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। এবার দেখো উপরে দেখো তো কিসের ফর্মুলা ইউজ হচ্ছে, মানে আমি যদি একটু সাজায় লিখি, মানে উপরে একটু সাজায় লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিচেরটাও একটু সাজায় লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে একদম সূত্রটা দেখতে পাবে কে প্লাস টু বাই হচ্ছে কে মাইনাস টু, তাহলে উপরে একটা ফর্মুলা ইউজ হবে, কোন ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস টু বাই হচ্ছে কে মাইনাস টু। এবার উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, তার মানে এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার লেখা যায়, হোল স্কোয়ার, এটা ভাঙালে উপরের লাইনটা পাবো ইজ ইকুয়াল টু কে প্লাস টু বাই হচ্ছে কে মাইনাস টু। তাহলে এবার এই যে স্কোয়ারটা তুলে দিই, তাহলে এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে লেখা যায় সমান সমান রুট ওভার কে প্লাস টু বাই হচ্ছে কে মাইনাস টু, তাই না। আমরা যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কোথাও ফোর লিখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় রুট ওভার ফোর, তাহলে সেইটাই কিন্তু এখানে ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এ প্লাস বি, এই নিচের এ মাইনাস বিটাকে এইদিকে নিয়ে যাচ্ছে, রুট ওভার কে প্লাস টু বাই হচ্ছে কে মাইনাস টু গুণ আকারে এখানে আছে এ মাইনাস বি, তাহলে এই যে এই জায়গাটা দেখো বক্স সমান সমান ধ্রুবক আছে, সমান সমান ধ্রুবক যেখানে দেখবো ওখানে ভেরিজিয়াস চিহ্ন লিখে দিতে পারি এ মাইনাস বি, এটাই কিন্তু প্রুফ, এ প্লাস বি ভেরিজিয়াস, এ মাইনাস বি তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, 7-এর 2 নম্বরটা কি বলছে দেখো, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণ করতে বলছে। তাহলে যেটা প্রদত্ত আছে লিখে নিই, প্রদত্ত কি আছে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রথম কথা ভেরিজিয়াস চিহ্নটা তুলে দেব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ব্র্যাকেটে রাখি সমান সমান একটা ধ্রুবক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে আমরা কেটা লিখে দিই, কেটা হলো অশূন্য, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি করব, এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা নিচে নিয়ে আসি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা নিচে নিয়ে আসলাম, আর এই সাইডটায় পড়ে আছে কে, কে নিচে কিছু নেই মানে ওয়ান। এবার কি করব, উপরের টার্মটার সাথে, হ্যাঁ উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ, উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে, উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ, আর উপরের টার্মটার সাথে নিচের টার্মটা বিয়োগ, তাহলে এদিকে কি লিখবো, উপরের টার্মটার সাথে নিচের টার্মটা যোগ, নিচের টার্মটা বিয়োগ করে দেবো উপরের টার্মটার থেকে, তার মানে এটা প্রক্রিয়াটাও এখানে লিখে দিতে হবে, যোগ আর হচ্ছে ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, উপরে ব্র্যাকেটটা তুলে দেব, তার মানে ব্র্যাকেটটা তুলে দিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে নিচে পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মাইনাস দিয়ে গুণ হবে মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এদিকে যা আছে তাই কে প্লাস ওয়ান বাই হচ্ছে কে মাইনাস ওয়ান, উপরে দেখো ওয়াই কিউব কাটবে, নিচে এক্স কিউব কাটবে, উপরে কি লিখবো টু এক্স কিউব, কারণ এক্স কিউব কয়টা আছে দুইটা, নিচে ওয়াই কিউব কয়টা আছে দুইটা, তাহলে টু ওয়াই কিউব লেখা যায় ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই হচ্ছে কে মাইনাস ওয়ান, টু টু কাটলো, এক্স কিউব বাই ওয়াই কিউব এটা কি লেখা যায় এক্স বাই ওয়াই তার হোল কিউব লেখা যায়, কে প্লাস ওয়ান বাই হচ্ছে কে মাইনাস ওয়ান। একটা জিনিস এদিকে দেখো, কোথাও যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু থাকে তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু লিখি হচ্ছে রুট টু, তাই না, রুট টু লিখি, তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু রুট টু মানে টু এর পাওয়ার কত বলো তো হাফ,
2 এর পাওয়ার হাফ। তাহলে এইখানে যখনই 2 থাকবে তখনই এইখানে পরে এক্স ইজ ইকুয়াল টু কী লেখা যাবে, 2 এর পাওয়ার এই যে 1/2 এই জিনিসটা। এবার আমি যদি বলি যে এক্স কিউব ইজ ইকুয়াল টু 2, তাহলে এক্স এর পাওয়ার কত হবে, এদিকে হয়ে যাবে 1 এক্স এর পাওয়ার, আর এদিকে হয়ে যাবে 2 এর পাওয়ারটা 1/3। এইখানে যত থাকবে বাই করে দেবো, ঠিক আছে, বাই 1/3 এটা লিখে দেবো। এই যে যেমন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, তার মানে এক্স এর পাওয়ার এদিকে হয়ে গেল 1 আর এইদিকে 2 এর পাওয়ার হয়ে গেল 1/2। তাহলে এইখানেও একই জিনিসটা এখানে ইউজ করবো। তার মানে আমি বলতে চাচ্ছি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এই 3টা যদি না লিখি মানে এইটার পাওয়ার যদি 1 থাকে তাহলে এইটার পাওয়ার কত হয়ে যাবে, এটার পাওয়ার হয়ে যাবে 1/3। এই কনসেপ্টটাকে কাজে লাগালাম, এই যে এই কনসেপ্ট, ঠিক আছে। এটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটার নাম দেই, ধরে নাও একটা নাম দিলাম k1। তাহলে যেটা নাম দিবে সেটা ধরে নেবে এদিকে, যে k1টা কত দেয়, k + 1 বাই k - 1, পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে। k1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে আবার যোগ ভাগ ফর্মুলা ইউজ করবো, নাহলে উপরের টার্মটার সাথে নিচেরটা যোগ আর উপরের টার্মটার সাথে নিচেরটা বিয়োগ। তার মানে k1 এর সাথে 1 যোগ, k1 এর সাথে 1 বিয়োগ। তার মানে এখানে যে প্রক্রিয়াটি ইউজ করলাম সেটা হলো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এবার এই যে x - ওয়াইটা ওইদিকে নিয়ে যাই, তাহলে সমান সমান k1 + 1 বাই k1 - 1 গুণ হিসেবে এখানে আছে x - ওয়াই। তাহলে এই যে সমান সমান ধ্রুবক সেইটা ওঠাই দিয়ে আমি এখানে লিখতে পারি ভেরিজিয়াস x - ওয়াই। তাহলে এইটাই বলছে প্রুফ, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাকলো, নেক্সট দিন 8 নাম্বার 10 নাম্বার এগুলো কিন্তু করবো, ঠিক আছে। সলভ আজকে এতটুকুই থাকলো কিন্তু, হ্যাঁ।